দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুটো করে। তালে হারালে দুঃস্বপ্ন একালে, দিগন্তে মিলে এক সুদিনই মিছিলে, অসীমের পানি হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা চাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। আমরা যদি আগে জানতাম তাহলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারতেন। আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। আপনি জয়নী আপুকে বিয়ে করে ফেলেন। সুইনিকে আশা ঢাকায় ছিল, এটা দিয়ে জানতো। জানতো মানে? তোমরা আসলে প্রীতির ব্যাপারে একটু বেশি কনসার্ন হতে দোষ কি? তোমাদের রিলেশনশিপ তো আর ফালতু কিছু না। বিয়ের চেয়ে বড় কাজ আছে নাকি? জি আছে, বিয়ের পর আমি থাকবো কোথায়? তোমাদের ওই মেসে? তার মানে তোদের রিলেশনশিপটা? আমাদের রিলেশনশিপ কি? আমরা সবাই ফ্রেন্ডস। আমি যদি বলি তুমি যেও না, তখন তুমি কি করবে? তোমরা বিয়ে করেছো আমাকে জানালে না তো? যখন বিয়ে করব তখন অবশ্যই আপনাকে জানানো হবে। আরিশিয়া, এত কিছুর পরও তোমার মনে হচ্ছে আমি ভুল? না আমি সেটা বলিনি। আমি যে কি করব আমি বুঝতে পারছি না। হৃদয়নের পার্টনার মিসিং হওয়ার পর থেকেই ঝামেলা শুরু হয়েছে, তারপরে এখন ওই রিয়ার প্রবলেমটা। আমার মনে হয় তোমার রিদম ভাইয়ের সাথে সরাসরি কথা বলা উচিত। এমনও তো হতে পারে যে তুমি যা ভাবছো তা ভুল, মানে এটা আমার ধারণা মাত্র। আর যদি সত্যি হয়? তাহলে তো প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে, এখানে তো আমার কিছুই করার নেই। আচ্ছা দেখো ফ্লোরা, আমি তোমার ফ্যামিলির কোনো বিষয়ে আসলে ইনভলভ হতে চাই না, সেটা উচিত হবে না। আই থিঙ্ক নওশিনও সেটা পছন্দ করবে না। আই এম সরি। আসলে আমি জানি এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে না, তারপরও তোমার কথা মনে হলো অ্যাটলিস্ট তুমি সলভ করতে না পারো, তোমার সাথে তো প্রবলেমটা আমি শেয়ার করতে পারি, তাই না? কি করব বলো? আমার যখনই কোনো প্রবলেম হয়, যখনই আমি কোনো টেনশনে পড়ি, আমার সব জায়গায় তোমার কথা মনে পড়ে। মনে হয় তোমার কাছে আসলেই মনে হয় আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব টেনশন কমে যাবে। সেজন্যই তোমাকে বারবার ফোন করি, তোমার হেল্প চাই। দেখো, সময় তো সবসময় এক থাকে না, থাকা উচিত না। সেটা আসলে আমি মাঝে মাঝে ভুলেই যাই। আমার মনে হয় এখন থেকে সেটা মনে রাখা উচিত। চেষ্টা করব। সরি, তোমাদের পার্সোনাল লাইফে আমার আর ইন্টারফেয়ার করাটা মনে হয় ঠিক হবে না। দিস ইজ দ্য লাস্ট টাইম মামুন। ইটস ওকে। আর নওশিনকে তুমি বলো আমি আর কোনোভাবেই তোমাদের প্রবলেম ক্রিয়েট করব না। আসি, বাই। ফ্লোরা, একটা কথা, রিদন ভাইকে আমি যতদূর চিনি আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। হোপ সো। বাই। বাই।
সরি কেন? আমি কিছু মনে করিনি। আর আমি তো তোমাকে চিনি, তাই না? চলো। হ্যালো, হ্যাঁ এই তো আমি তো রিকশায়। আমার আসতে আর মিনিট 10 লাগবে। আচ্ছা আমি তোমার সাথে মিথ্যা বলবো কেন বলো? এই তো আমি তো রিকশায়, তুমি শব্দ শুনতে পাচ্ছ না? এই ভাই একটু বেলটা বাজান তো। এই এই যে শব্দ শুনতে পাচ্ছ? আচ্ছা আমি তোমার সাথে মিথ্যা বলবো কেন বলো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, বাই বাই। এই মাহি, কি ব্যাপার, তোকে এত করে ডাকলাম শুনলি না একদম? এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছিলি? কি ক্যাম্পাসের দিকে যাচ্ছি? আমি তো ওদিক থেকে এলাম। লামিসের সাথে মোবাইলে কথা হয়েছে, ও 1 নম্বর ক্যাম্পাসে আছে। আমি ওর সাথে একটু দেখা করতে যাব। ভাব একবার, ভাগ্যিস এখন ক্লাস ছিল না, তাই না? তোমরা কিন্তু ক্যাম্পাসেই আছে। কি ব্যাপার, তুই কোনো কথা বলছিস না কেন? তোর মুখে কি তালা মেরে রেখেছিস নাকি? কি হয়েছে বল। কিছু হয়নি। মনে তো হচ্ছে কিছু একটা হয়েছে। সবাই কেমন গোপনে গোপনে কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কি? দেখ সুমন, আমার একটা কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মাহি, মাহি শোন না, আজকে তো আমাদের ক্লাস নেই। চল আমরা গিয়ে লামিসের সাথে দেখা করি, তারপর আবার দুজনে একসাথে ক্যাম্পাসে যাব। না, আমি ক্যাম্পাসে যাব না। এই শোন শোন শোন, তাহলে একটা কাজ। আরে এত কথা কেন বলছিস? জানো লামিসের কাছে। এই মাহি, মাহি মাহি শোন না, একটা সুসংবাদ আছে। আমার স্কলারশিপ হয়ে যাচ্ছে আমেরিকা। মাহি, হ্যাঁ মাহি। কি রে প্রীতি, কি ভাবছিস? কিচ্ছু না। কিছু তো একটা ভাবছিস। আমি মনে হয় গেস করতে পারছি তুই কি ভাবছিস। তুই সত্যি করে একটা কথা বলবি আমাকে? বলবো না। কেন বলবি না? তুই এইভাবে নিজের ডিসিশন নিজে নিতে পারিস না। আমরা তো তোর ফ্রেন্ড, মানে আমাদের কোনো ডিসিশন তোর গায়ে লাগে না, তাই না? তোর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। তুই কিন্তু এটা করতে পারিস না, তুই না? পারি, আমি এটা করতে পারি, কারণ তুই আমার কাছে মিথ্যা বলেছিস, আর এখন এটা তোর শাস্তি। কি মিথ্যে বলেছিলাম? মাহির সাথে রিলেশনের আগে আমি তোকে জিজ্ঞেস করিনি তুই মাহিকে পছন্দ করিস কিনা? তুই তখন আমাকে মিথ্যে বলিসনি? আরে ওটা তো প্লিজ, ইটস ওভার, ওকে? কিরে, তোর না? তোর না? কিরে, তোর না কি রাগ করে চলে গেল নাকি? মনে হয়। কেন? ধ্যাৎ, এই সব কিছুর জন্য দায়ী আমি। মাহি যদি আমাকে একবার বলতো যে তোর না কনফারেন্স, আমি কি এত কিছু বলতে চাই? তুই আবার কই যাস? ফটোগ্রাফি ক্লাবে স্যার আমাকে ডেকেছে বলে। যাবি তুই আমার সাথে? তুই তাহলে থাক এখানে, আমি আসছি। ওকে? আপনি কি চান? আমি আর কোনো ঝামেলা চাই না। এমনিতেই অনেক ঝামেলা হয়ে গেছে। পাশা আমাকে না জানিয়ে দেশের বাইরে গেছে, ওকে ফাইন।
বাট সে অ্যাটলিস্ট আমার সাথে একবার কন্ট্যাক্ট তো করবে। আমি একা অফিস ফ্যাক্টরি কতদিক সামলাবো? এগুলো আমাকে বলছেন কেন? তা আমি আপনাকে না বলে কাকে বলবো এই কথাগুলো? কি হচ্ছে আসলেই আমি কিছু বুঝতে পারছি না। এদিকে ফ্যাক্টরিতে প্রোডাকশন চলছে, কারো একজনের সেখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি অফিসে পড়ে আছি কেন? পাশা যে ঢাকায় সেটাই স্ট্যাবলিশ করার জন্য। আচ্ছা প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি আপনার প্রবলেমগুলো বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাকে কিভাবে হেল্প করবো এটা বুঝতে পারছি না। কিন্তু আপনি কি সত্যিই জানেন না পাশার খবর? আমি সত্যি অবাক হয়েছি। পাশা ঢাকা এসছে অথচ আমার কাছেও আসেনি, আমার সাথে কোনো যোগাযোগ করেনি। সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি শুধু শুধু আপনার সাথে মিসবিহেভ করলাম গত রাতে। আই এম সরি রেদওয়ান। আমি ডিসিশন নিয়েছি, আমি বিজনেসটা আর করবো না। কি বলছেন এসব? হুট করে এরকম ডিসিশন নেবেন কেন? পাশার উপর রাগ করে? জানি না। বিজনেস ছেড়ে দিলে তো আপনারই বেশি ক্ষতি হবে রেদওয়ান। তাহলে আমি এখন কি করব? আচ্ছা আপনি একটু রিল্যাক্স হন, আমি তো আপনার সাথে আছি তাই না? এক্সকিউজ মি। এটা তো সম্ভব না অথই, তুমি তো বিষয়টা ভালো করেই জানো। স্যার প্লিজ, আমি অলরেডি মিথুনকে বলে ফেলেছি। তুমি একবার আমার সাথে কথা বলে নেবে না? আসলে পারমিশন দেওয়াটা তো ব্যাপার না, ক্লাবের অনেক সিনিয়র মেম্বারকে এখন এক্সিবিশন করার সুযোগ দেওয়া হয়নি। সেখানে মিথুন, সে তো অনেক জুনিয়র। কিন্তু স্যার আপনিই তো বলেছিলেন যে মিঠুনের অনেক ভালো একটা সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ যে নেই সেটা তো বলছি না, তবে এখন না। স্যার প্লিজ আপনি কিছু একটা ম্যানেজ করেন, আমি জানি আপনি পারবেন। ডিন স্যারের সাথে একটু আলাপ করে নিই। স্যার আপনি শুধু ক্লাবের মেম্বারদের সামলান, বাকি সব কিছু আমি দেখব। ওকে, তুমি যখন বলছিলে। স্যার আমাকে আমাকে হ্যাঁ, তোমার বিষয়টা নিয়ে কথা হচ্ছে। স্যার আমার মনে হয় না মিথুনকে কিছু বলতে হবে, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো। ওকে স্যার স্যার আচ্ছা আপনি এত টেনশন করছেন কেন? আমি তো পাশার খোঁজ নেওয়ার চেষ্টা করছি। যে লুকিয়ে থাকতে চায় আপনি তাকে পাবেন কি করে? আশ্চর্য, পাশা লুকিয়ে থাকবে কেন? ও তো ক্রিমিনাল না। সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। পাশা দেশে ফেরেনি। আচ্ছা আপনি তো পাশার মোবাইলে ফোন করেছিলেন, পেয়েছেন? তাহলে আপনার থেকে তো আমার আরো বেশি চিন্তা হওয়ার কথা। আর পাশা আমার সাথে যোগাযোগ করবেন এরকম তো হতেই পারে না। আচ্ছা পাশা যদি ঢাকায় এসে থাকে তাহলে তার কোনো বিপদ হলো না তো? মানে কত রকম প্রবলেমই তো হতে পারে। নতুন নতুন বিজনেস স্টার্ট করেছেন, কত শত্রু চারিদিকে তৈরি হয়ে যায়। আচ্ছা এসব টেনশন বাদ দিন, আমি পাশার বিষয়ে অনেক জায়গায় ফোন করেছি, দেখি কি খবর পাওয়া যায়। আপনি বরং ফ্যাক্টরিতে যান। ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনি অনেক ডিস্টার্ব, কিন্তু এভাবে বসে থাকলে তো নিজেদেরই লস হবে। প্লিজ ডোন্ট বি আপসেট। সত্যি আমি খুবই আপসেট। আচ্ছা আপনি সাভারে যান, আমি তো আছি, আমি এদিকটা সামনে নিচ্ছি। বললাম তো যান, এভরিথিং উইল বি অল রাইট। আমি আছি না? ওকে থ্যাঙ্কস।
Hello? Okay. Yes, I will manage everything. Half an hour? থ্যাঙ্কস আ লট। তুমি না বললে তো স্যার হয়তো রাজি হতো। তোমার তো দেখছি ইউনিভার্সিটিতে ভালোই পাওয়ার। ব্যাপারটা কি বলো তো? ডিন স্যার কি তোমার রিলেটিভ নেই? অথৈ? আচ্ছা কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? এমনি চলো উঠি। ওকে, তোমাকে বাসায় পৌঁছে দেবো? না, তার দরকার নেই। আমার কোনো প্রবলেম নেই, চলো না। আমার প্রবলেম আছে। কি? শোনো, তোমাকে একটা গল্প বলি। একবার এক ভদ্রলোক ট্রেনে করে যাচ্ছিল। তার পাশের সিটে বসে থাকা একজন সুদর্শন ছেলে হঠাৎ তাকে জিজ্ঞেস করলো কটা বাজে। ভদ্রলোক কোনো উত্তর দিলেন না। এরকম কয়েকবার জিজ্ঞেস করার পরও ভদ্রলোক নীরব। পরের স্টেশনে ছেলেটি নেমে গেল। ভদ্রলোকের পাশের সিটে বসে থাকা একজন লোক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার হাতে তো ঘড়ি ছিল, আপনি তাও কেন ছেলেটাকে বললেন না কটা বাজে? তখন ভদ্রলোক বললেন, শুনেন, এসব ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। এরা প্রথমে কথা বলবে, তারপর খাতির লাগাবে, আপনার বাসায় আসবে, বাসায় যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু যে ছেলের কাছে একটা ঘড়ি নেই তার কাছে কেন আমি মেয়ে বিয়ে দিব? আচ্ছা তার মানে কি? সব জোকসের মানে খুঁজতে হয় না। তবে তোমাকে আমি একটা কারণে হেল্প করছি। কেন? আমার নিজের স্বার্থের জন্য। স্বার্থ? তুমি কিসের স্বার্থ? সেটা তো বলা যাবে না, সময় হলে ঠিকই জানবে। গেলাম। মামুন ভাই, আপনি কতদিন পর গ্রামে যাচ্ছেন? তা বছরখানেক তো হবেই। নতুন চাকরি পাওয়ার করতে যাওয়াই হয়নি। এবার সবার জন্য কিছু গিফট কিনে নিয়েছি। ও চমৎকার, খুব ভালো করেছেন। ও মামুন ভাই, একটা কাজ করলে কেমন হয়? আমাদের একটা বুদ্ধি এসেছে। এই একদিনের জন্য আমরাও বরঞ্চ গ্রামে থেকে ঘুরে আসি। হ্যাঁ, তোমরা চাইলে তো যেতে পারো, অসুবিধা কি? না মামুন ভাই, এখন আমি যেতে পারবো না। আমার ক্লাস আছে, আর ক্লাস মিস হলে অনেক প্রবলেম হবে। আচ্ছা মামুন ভাই, আপনি যান। আমাদের বিয়ের সময় হলে তখন আমরাও যাব। কি বলো সুমন? জি। জি? না মানে সরি। না বলো, মানে তুমি বলো, কোনো সমস্যা নাই। মানে মামুন ভাইয়ের সাথে তোমারও বিয়েটা দিয়ে দিই। আচ্ছা মামুন ভাই বলুন তো, আমার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, তা মোটামুটি হয়েছে। তুমি বললে কিন্তু আমরা ওই লামি স্যার বাবা মার সাথে কথা বলতে পারি। জি। না মানে সরি। ওকে মামুন ভাই প্লিজ, আপনি ওকে কোনো কোশ্চেন করবেন না। ও কখন কি উত্তর দেবে আসলে নিজেও কোনো কিছু জানে না। আর আমার কি মনে হয় জানেন, ওকে এই অবস্থায় আমেরিকা নেওয়াটা উচিত হবে না। আচ্ছা বাদ দাও, ওকে আর খোঁজানোর দরকার নেই। আচ্ছা শোনো সুমন, তুমি একটা ট্যাক্সি নিয়ে এসো। জি। এই দাঁড়াও দাঁড়াও, এই মামুন ভাই ট্যাক্সি কেন? আপনার গাড়ি তো আছে। হ্যাঁ, তো গাড়ি নিয়ে স্টেশন পর্যন্ত যাবো, তো গাড়িটা বাসায় নিয়ে আসবে কে? মামুন ভাই, আমি গাড়ি চালানো শিখে গেছি না। আরে আমার মতো ড্রাইভার থাকতে আপনার টেনশন কিসের? আমি যাবো আপনাকে স্টেশনে নামিয়ে দিতে। চলুন মামুন ভাই, তাহলে আমিও যাব। আচ্ছা ওকে, চল। আচ্ছা মামুন ভাই, আমি ব্যাগ নিয়ে গেলাম। দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণ